কয়েকটা সন্তান ছেলেরা বন্ধু বান্ধব মিলে একজনকে মেরে ফেললো। মেরে ফেলছে কেন? কিছু স্বার্থ আছে পেছনে, স্বার্থের জন্য। কিন্তু পরিণাম ফলে কি হইল? বাঁচতে কেউ এই ধরা খাইয়েই গেল, জেলখানায় গেল। তো যারে মারলো একটা জীবন চলে গেল। যেই স্বার্থের জন্য মারলো সে স্বার্থ আর পাইল না, নিজেরাও জেলখানায় গেল। শেষ পর্যন্ত রায় হলো ফাঁসি। তো দুনিয়াতেই বাঁচতে পারে না, আখেরাতে কিভাবে বাঁচবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো ওখানে কত ছাত্র পাগড়ি মাথায়, বিশাল বড় লম্বা জামা, লম্বা দাড়ি। দেখলে মনে হয় যেন বড় হুজুর কোন মসজিদের খতিব, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা কলেজের মধ্যে পড়ে। এরে আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো নিষেধ নাই। তবে সময় মতো তুমি 5 বেলার নামাজ পড়ো। আর তুমি ডাক্তার হওয়ার উদ্দেশ্যটাও নির্ণয় করে নিবা। আমি যে ডাক্তারি পড়তেছি, আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব, মানুষের জবাই করব না। কি করব? মানুষের সেবা করব। যেই রোগীটা টাকা দিতে পারবে না তারে আমি বলবো, যাও, তোমার কাছে আমার কোনো ভিজিট লাগবে না, ফ্রি চিকিৎসা দিয়ে দিলাম। কি এটা সেবা না? সেবা করা এটা হলো বিনিময় মুক্ত সেবা। আর বিনিময় নিয়ে যদি করি তাহলে এটা আমার কাজ হলো, কর্মচারী হিসাবে কাজ করলাম। ও আমারে টাকা দিল, ওর কাজটা করে দিলাম, ওর কর্মচারী আমি। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। तो दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। জয় বাংলা মাদ্রাসা ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 6 জুলাই 2023। আজকের এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর পরিবেশে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লেন না কেন? কি আজীব ব্যাপার! সবাই পড়েন।
এখনো ওয়াজ আপনাদের শিখাইতে হবে না? রসুলের নামে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বর পুরস্কার, তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, নতুন করে 10টা নেক লেখা হয়, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা তার বেড়ে যায়। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই আয়োজন। এই সাউন্ড ঠিক করো, রিভার্ব দাও। আজকের এই আয়োজনের পেছনে সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই শেষ দোয়া করে যাওয়ার মতো তৌফিক দান করেন। প্রত্যেকটা কাজের এবং স্থানের একটা সৌন্দর্য আছে। আপনারা জানেন বাসে লেখা থাকে অনেক জায়গায় ধূমপান নিষেধ, থাকে না? এরপরও বাসের মধ্যে ধূমপান কি কেউ করে না? করে। মসজিদে কি লেখা আছে ধূমপান নিষেধ? কেউ করে? বাসে লেখার পরেও করে, আর মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না। বিষয়টা কি? বাসে লেখা আছে, বাধা দিলে উল্টা রিয়াকশন করে, আর মসজিদে লেখা নাই, কেউ করে না, করার চিন্তাও করে না। এর একমাত্র কারণ হলো পরিবেশ। মসজিদের পরিবেশ আর বাসের পরিবেশ কিনা এক না। ঠিক ওয়াজ মাহফিলের পরিবেশ আর যাত্রার প্যান্ডেলের পরিবেশ কি এক? যারা আসছেন বসার মতো ব্যবস্থা থাকলে বসবেন। মজলিসে সবাই একভাবে বসলে এর বরকত, এর সৌন্দর্য আলাদা। আপনারা যেভাবে এলোমেলো আছেন, এটা এখানে যেরকম দেখতে সুন্দর, আমার আল্লাহর কাছেও দেখতে সুন্দর। সুন্দর। যারা এলোমেলো বসে আছেন, কেউ দাঁড়ায় আছেন, ভাবতেছেন কি আল্লাহ ভালো জানেন। মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন, এটা বেহেশতের বাগানের নিয়ম না। আল্লাহ পরিবেশকে সুন্দর করার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে যার যার দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। আমরা সবাই কিন্তু দায়িত্বশীল। যে যে স্থানে আছেন ওই স্থানের দায়িত্বশীল। প্রত্যেক বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, প্রত্যেক ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, প্রত্যেক মেম্বার
কমিশনার তার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, প্রত্যেক চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর দায়িত্বশীল, প্রত্যেক এমপি তার আসনের এরিয়ার মানুষের দায়িত্বশীল, প্রত্যেক সরকার তার দেশের দায়িত্বশীল, আর প্রত্যেক আহলে হক ওলামায়ে কেরাম উম্মতের দায়িত্বশীল। একজন সাহাবী একথা শুনে নবীকে বললেন, নবী, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নেই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, প্রত্যেকটার এক একটা আলাদা কাজ আছে। অনর্থক কোনো জিনিস আল্লাহ দেন নাই। এই ডিউটিগুলো ঠিকমতো আপনার হাত, আপনার চোখ, আপনার কান পালন করলো কিনা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। দুনিয়াতেই যেহেতু পালানোর কায়দা নেই, আখেরাতে পালাবেন কিভাবে? দেখেন, আমাদের দেশে এখন তো একটা ছোট বাচ্চাও রাজনীতি বুঝে না। কিন্তু দেখেন তো, কয়েকটা সন্তান ছেলেরা বন্ধু বান্ধব মিলে একজনকে মেরে ফেললো, এরকম দুর্ঘটনা হয় কি হয় না? মেরে ফেলছে কেন? কিছু স্বার্থ আছে পেছনে, স্বার্থের জন্য। কিন্তু পরিণাম ফলে কি হইল? বাঁচতে কেউ ধরা খেয়েই গেল, জেলখানায় গেল। যারে মারলো একটা জীবন চলে গেল। যেই স্বার্থের জন্য মারল সে স্বার্থ আর পাইল না, নিজেরাও জেলখানায় গেল, শেষ পর্যন্ত রায় হলো ফাঁসি। তো দুনিয়াতেই বাঁচতে পারে না, আখেরাতে কিভাবে বাঁচবে? বর্তমান দুনিয়া কত আপডেট। সামান্য অন্যায় করে কেউ বাঁচতে পারে না। বড় বড় কোটিপতিরাও বাঁচতে পারে না, বড় বড় দামি ব্যক্তিরাও বাঁচতে পারে না। কোনো না কোনো একটা পেছে করে আটকাইয়েই যায়, যেগুলো আপনার চোখের সামনে সবাই জানেন, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে সবকিছুর হিসাব নেবেন। পালাবার কোনো সুযোগ নেই। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হে মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও ভেবেছো যে আর আমার কাছে আসবা না? কই, নমরুদ তো পালাতে পারলো না। যেই নমরুদ বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, উপরে উঠে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। কাকে মারবে? আল্লাহকে। পারছে নমরুদ মারতে? বরং সেই নমরুদই শেষ হয়ে গেল। আর শেষ হইতে গিয়া আল্লাহর কোনো বিশাল কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন হয় নাই। বলেন তো, জানা থাকলে নমরুদ কিভাবে মরল? একটা অসুস্থ মশা তার জীবনকে ইতি করে দিল। ফেরাউন কত বড় বীর, দুনিয়াতে বসিয়েই সে বলল আমি শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল আমি তোমাদের সব থেকে বড় রব, বড় খোদা।
আজকে সেই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই। বলেন তো কোথায় আছে? মিশরে। অনেকে দেখতে যায়। আল্লাহ তো দেখাইতেছেন। হায় হায় হায়, তো হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওই হিসাব দেওয়ার আগে তুমি একটু হিসাবটা মিলাও। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিয়া বলবে, পড়ো। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ে হিসাবটা মিলাও। তোমার হিসাব মিলাইতে তুমিই যথেষ্ট। সেদিন দেখা যাবে, আজকে না আপনাকে চিনা যায়, আপনি একজন দামি মানুষ, মুসল্লি, কিন্তু গোপনে কোন দিন কোথায় কি অপরাধ করেছেন সেদিন সব ভিডিও আকারে দেখানো হবে। এই জন্য আল্লাহ পাক কিন্তু আসলে চান না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে। আল্লাহ মোটেই চান না। বিশেষ করে যারা মুমিন, আল্লাহ তাদেরকে বললেন, এই মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। আর একটা সতর্কবাণী দিলেন, মুসলমান না হয়ে মরবা না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় কি আমরা করতে পারবো? নবীজিও চিন্তিত হয়ে গেল। আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হে নবী উম্মতের জানায় দেন, যার যার সাধ্য মতো যেন আমাকে ভয় করে। আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং যার যতটুকু শক্তি আছে, সাধ্য আছে, সেই সাধ্য পরিমাণ আমাকে ভয় করবে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব। ভয় মানে কি? এখানে যারা বসা আছেন প্রত্যেকেরই যদি জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বলবে ভয় করি। আসলে ভয়ের বাস্তবতাটা কি? কেমনে বুঝবো যে ওই লোকটা আসে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো ওখানে কত ছাত্র, পাগড়ি মাথায়, বিশাল বড় লম্বা জামা, লম্বা দাড়ি, দেখলে মনে হয় যেন বড় হুজুর কোন মসজিদের খতিব, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা কলেজের মধ্যে পড়ে। এরে আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো নিষেধ নাই, তবে সময় মতো তুমি 5 বেলার নামাজ পড়ো। আর তুমি ডাক্তার হওয়ার উদ্দেশ্যটাও নির্ণয় করে নিবা, আমি যে ডাক্তারি পড়তেছি, আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব, মানুষের জবাই করব না। কি করব? মানুষের সেবা করব। যেই রোগীটা টাকা দিতে পারবে না, তারে আমি বলবো, যাও, তোমার কাছে আমার কোনো ভিজিট লাগবে না, ফ্রি চিকিৎসা দিয়ে দিলাম। কি এটা সেবা না? সেবা করা, এটা হলো বিনিময় মুক্ত সেবা। আর বিনিময় নিয়ে যদি করি, তাহলে এটা আমার কাজ হলো, কর্মচারী হিসাবে কাজ করলাম। ও আমারে টাকা দিল, ওর কাজটা করে দিলাম, ওর কর্মচারী আমি। দেখছেন নি কারবার? হ্যাঁ, একটা রোগীর সেবা করবে কখন? যে পাওনা টাকা পাবে 5,000, নেয় নাই, এটা হইবে সেবা বিনা টাকায়। টাকার বিনিময় করলে তাহলে আমি ওর টাকার চাকর, ও আমারে টাকা দিছে, এই জন্য আমি একটা কাজ করে দিলাম, কর্মচারী। 2 নাম্বার, ডাক্তার হওয়ার জন্য চিন্তা থাকতে হবে। মুসলমানের দুশ্মন চারদিকে, সমস্ত বিধর্মীরা যদি হঠাৎ করে মুসলমানের ঔষধ দেওয়া বন্ধ করে দেয়, চিকিৎসা বন্ধ করে দেয়, তখন আমার মুসলমান যুবক ডাক্তারেরা দাঁড়ায় বলবে, এই বেঈমানেরা,
তোমরা আমাদের ঔষধ না দিলে কোনো আফসোস নাই, তোমাদের ঔষধ লাগবে না, তোমাদের চিকিৎসা লাগবে না, আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তে স্কুলে পড়বে, নামাজ পড়বে, একে জাহান্নামী বলা যাবে? বহু ব্যবসায়ী আছে নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, হারাম খায় না, আর একজনে চায়ের দোকানে বইয়াও হারাম খায়, দোকানটাই দিছে হারাম টাকা দিয়ে। আর একজনে বিশাল রডের ফ্যাক্টরি, বিশাল কোটিপতি, 1 টাকাও হারাম নাই, হালাল ভাবে চলতেছে, সুযোগ মতো মাদ্রাসা মসজিদে দানও করতেছে, তার সম্পদ কমেও না, বাড়তেই আছে। কারণ দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, দান করলে আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায় দেয়, রুজি রোজগারে বরকত বাড়ায় দেয়। এরে আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। পিছনের গুনাহ তো হয়েই গেল, এই গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তওবা। পেছনের গুনাহ থেকে তওবা করো, আর সামনে যেন গুনাহ না হয়, এজন্য আল্লাহর ভয় নিয়ে খাঁটি আল্লাহওয়ালা আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। পিছনের গুনার কথা স্মরণ করিয়া এই ময়দানে বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। এই যে বৃষ্টি হয়েছে যা বুঝতেছি, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করো বিনয়ের সাথে, তবে হেদায়েতের মালিককে, জোরে বলেন, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কেমন খারাপ! ঠিক এই জমিনে আল্লাহ যদি হেদায়াত না দেয়, এখান থেকে একজনও হেদায়াত পাবে না। আর আল্লাহ যাকে কবুল করবেন সে কান্না করে তওবা করে যাবে, ফজরের নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না। ও যুবক, স্কুলে পড়ো, তুমি ভালো ডাক্তার হও, দোয়া করি। একজন তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি আদর্শবান একটা প্রফেসর হও, দোয়া করি। ভালোভাবে তুমি ব্যবসা করিয়া লাভবান হও, দোয়া করি। তবে পিছনের গুনাহ থেকে তওবা করো। তোমার আমার গুনার খবর মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ জানেন কোন দিন কোথায় কি অপরাধ করেছি বান্দা। ওই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে আসছি এই ময়দানে, তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, আজকে থেকে গুনাহ করব না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক। এ যুবকেরা, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, 6 মাসে ওরা কালেমাওয়ালা হয়ে যেত ইনশাআল্লাহ। এই বয়ান যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া করতাম, ওরা কানতে কানতে ওরা আল্লাহর ওলি হয়ে যাইত কালেমা পড়িয়া। অথচ 12টা মাস ঘুরিয়া ঘুরিয়া মুসলমানের বয়ান করি। ও বাবা, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, তোমার নবী আমার নবী এক নবী, তোমার কোরআন আমার কোরআন এক নাকি আলাদা? তোমার কাবা আমার কাবা আলাদা। আজকে তুমি মানুষ আমিও মানুষ, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আর আমি টুপি খুলতে লজ্জা পাই। কেমন মানুষ তুমি? দাড়ি রাখতে তুমি লজ্জা পাও, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি বেপর্দায় চলতে লজ্জা পাই। তুমি ছবি তুলতে বড় মজা পাও, আর আমি ছবি তোলার পর যখন কেউ ছবি তুলে তখন ঠোঁট নাড়ায় নাড়ায় ইস্তেগফার করি, কারণ এটা কবিরা গুনাহ। এত অজের প্যান্ডেলে আইসা একটা বেহেশতের বাগানে বসিয়াও যদি কবিরা গুনাহ হয় তো কপাল বড় খারাপ। এর থেকে পোড়া কপাল আর কিছুই হতে পারে না। এর নবীর উম্মতের দল, কে কাকে বুঝাবে? আজ মোবাইলে তো আমাদের ঈমান ধ্বংস করে নিতেছে, খবর নাই। আমলের ঘরে আগুন লাগায় দিছে, খবর নাই।
জীবন যৌবন সব ধ্বংস করে ফেলতেছে, খবর নাই। মনে হয় মোবাইল আমাকে বেয়াদব বানায় নিতেছে। এই মোবাইলের কারণে লাল লেখাপড়া আছে না, মা বাবার সাথে ভালো ব্যবহার আছে। এই মোবাইলে অনেকের চোর বানায় দিছে, এই মোবাইল অনেকের ডাকাত বানায় দিছে, এই মোবাইল অনেকের সন্ত্রাসী বানায় দিছে। লেখাপড়া সব শেষ, সারা রাত আল্লাহর দেওয়া আরামের ঘুম নষ্ট করিয়া মোবাইল চালায় চালায় রাতের ঘুম নষ্ট করিয়া চেহারা নষ্ট করলো। অথচ রাতের ঘুম হলো শরীরের জন্য মহা এক ঔষধ। তুমি রাতের ঘুম নষ্ট করলা, এখন তোমার চেহারা আর কোনোদিন ভালো হবে না। তুমি যত মেডিসিন লাগাও, তোমার চেহারার মধ্যে আগের সে লাবণ্যতা ফিরিয়া আসবেই না। যাদের দিলের চোখ খোলা আছে, ওরা দেখলেই বুঝবে তুমি কত বড় গুনাহগার। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। নবী বলেন, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে মন খুলিয়া বলো, কাউকে বলার দরকার নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত ধরিয়া ধরিয়া বুঝাইতেছি, এরপরও কেন নামাজটা পড়বা না? আমার জন্য তো নামাজ না, নামাজ পড়বা তোমার কল্যাণে, আমার আল্লাহর মহব্বতে। আমার জন্য টুপি না, আমার কবরে আমি যাব, তোমার কবরে যুবক তুমি যাইবা। আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। ও আল্লাহর বান্দা, নামাজ পড়লে তোমার লাভ, আমার কোনো লাভ নাই। টুপি মাথায় দিলে তোমার লাভ। আল্লাহর ওই ধরা থেকে পালাইতে নমরুদ হামান কেউ পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাকে এত বুঝানোর পরেও কেন নামাজ পড়তে চাও না, টুপি পড়তে চাও না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা হয়ে গেছে? মনে মনে কি ভাবতেছো নবীর কথা মিথ্যা হয়ে গেছে? আমি তো চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ তো বহু আগের থেকেই দেওয়া। পারলে এখন একটা ভুল বের করে দাও কোরআনে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নাচ গান করবো প্যান্ট শার্টটাই পরিয়া। কিন্তু কেউ পারে নাই। বড় বড় মহাপণ্ডিতেরা চক্রান্ত কম করে নাই। আল্লাহর কোরআনে একটা ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। অতএব আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাইবা, তাও সত্য। আল্লাহ হেদায়েতের মালিক। ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে তওবা করো। ওই মা বাবার দোয়া নাও। এত বয়ানের পরেও কেন বাবা মাথাটা নত করতে পারো না? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে। যেই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমাকে আমাকে নিয়ে করছে, ওর ঋণ আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো। বাসায় গিয়া মা থাকলে মাকে বলবা, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম অনেক যুবকেরা কান্না করলো, আমার চোখে পানি নাই। হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমি আর গুনাহ করব না, আর তোমারে কোনোদিন কষ্ট দিব না, আজকে থেকে নামাজ ছাড়ব না। আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন নেক আমল করতে পারি, নবীর তরিকায় চলতে পারি, আমি যেন আলেমদের দোয়া নিয়ে চলতে পারি। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে কবুল হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করো। ও যুবকেরা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। আল্লাহ যার অন্তরে কবুল করবে, সে তাও হেদায়েতের জন্য রেডি হবে, তওবার জন্য রেডি হবে। গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে তৈরি হয়ে যায়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله বৃষ্টির মধ্যে আপনার বান্দারা আরামের ঘুম সারিয়ে আসছে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে। একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না, আপনি সবাইকে দয়া করে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতায় ছিল তাদেরও কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সুন্নতের আমল জারি করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, জানি না ময়দানে কারাইয়াতি গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াতের মাকাম দান করেন, আপনার নিয়ামতকে দায়মি ভাবে কবুল করে নেন। আওয়াজের কথার ভিতরে ইখলাস রুহানিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করে সবার সাথে মহব্বত বাড়ায় দেন, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।